শখের তোলা ৮০ টাকা। একটা শখ পূরণ করতে গিয়ে আরেকটা শখের জিনিস পছন্দ হয়ে গেল। ফাইনালি আজকে আমাদের অপেক্ষার প্রহরও শেষ হলো। অনেকদিন তো নিচে ঘুমিয়েছি। আজকে থেকে আমি আমার শখের খাটে ঘুমাবো। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন, সবকিছু মিলিয়েই ভালো লাগবে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, আমার মতো করে কয়জনে ভাবেন বলেন তো? আমরা সবাই জানি রিজিকের মালিক আল্লাহ। মানুষ বানিয়ে যখন উনি পাঠিয়েছে, তাহলে আমাদের প্রতিটা মানুষের রিজিকও কিন্তু সাথে দিয়ে দিয়েছে। তাহলে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে করে জীবনের অর্ধেকটা সময় পার করে দেই কেন বলতে পারেন? এমন না যে আমি ভবিষ্যতের কথা একদমই চিন্তা করতে বারণ করতেছি। আমার মনে হয় সবসময় আমার বর্তমান নিয়ে চিন্তা করাই ভালো। বর্তমানে আমি কি করতেছি, আমার শখগুলো আমি কিভাবে পূরণ করব, কারণ ভবিষ্যতে আমি নাও থাকতে পারি। আচ্ছা, সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই আমাকে মেসেজ দিচ্ছেন, আপু বেবি হওয়ার পর আপনি এত তাড়াতাড়ি কিভাবে স্লিম হলেন? আপনি তো অনেক মোটা ছিলেন। ৮০ কেজি থেকে ৫৫ কেজিতে আসা কিন্তু মুখের কথা না। আমি এই গ্রিন কফিটা কন্টিনিউ করে যাচ্ছি। ৩ মাসের কোর্স কমপ্লিট করার পর ইনশাআল্লাহ আমি আরো স্লিম হয়ে যাব। এই গ্রিন কফিটা আপনাকে ১ মাসে ৭ থেকে ৮ কেজি ওজন কমাতে সাহায্য করবে, কোনো রকম ডায়েট ছাড়া। আর আমার ভিডিও দেখে অনেক আপুরাই এই গ্রিন কফিটা খেয়েছেন। যারা যারা খেয়েছেন অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন। যাই হোক, আমি এই গ্রিন কফিটা কিনেছি স্ক্রিনে দেওয়া এই পেজ থেকে। উপরে ভাইদের পেজ লিঙ্কটাও দেওয়া থাকবে। এটা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট। যারা যারা খেতে চান উপরে ভাইয়াদের পেজ লিঙ্কে চলে যেতে পারেন। তারপরে জামাইবো দুজন মিলে একসাথে বের হয়ে গেলাম আজকে আমার শখের ফার্নিচারটা আনার জন্য। যেহেতু অনেকদিন ধরেই অপেক্ষা করতেছি আমার বেডরুম সেটটার জন্য। আপনারাও কিন্তু আমাদের মতো করে অপেক্ষা করে আছেন, তাই না? কেমন বেডরুম সেট অর্ডার করেছি, আমার রুমে বেডরুম সেটটা দিলে কেমন হবে, আমার যে কত চিন্তাধারা, মানে কত কল্পনা জল্পনা মনের ভিতর কাজ করতেছে। তারপরে চলে আসলাম শোরুমে। আর শোরুমে এসে এই রাজকীয় সোফাটা আমার পছন্দ হয়ে যায়। শাওন সাহেবকে বললাম আমাকে সোফাটা কিনে দিবা, কিন্তু অবশ্যই এই দুইটা সোফা সেট আমার পছন্দ হয়েছে। আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে ফাইনালি আমরা ট্রাকটা নিয়ে বাসা পর্যন্ত চলে আসতে পারলাম, কিন্তু এখানে রাখা নিয়ে অনেক বেশি ঝামেলা হচ্ছিল। তাই এগুলো ঠিক করে আমরা ট্রাকটা জায়গা মতো রেখেই আমি চলে আসলাম বাসায়। নিচে তো ভাইয়ারা সবকিছু রেডি করতেছে, কিন্তু উপরে আমার সবকিছু এলোমেলো হয়ে আছে। যেহেতু আমরা এতদিন নিচে ফ্লোরিং করে ঘুমিয়েছি, তাই আজকে থেকে ইনশাআল্লাহ খাটে ঘুমাবো। আর সেই খুশিতেই আমি আমার নিচের ফ্লোরিং বেডটা উঠিয়ে ফেলতেছিলাম। এগুলোকে এখন আমি পাশের রুমে রেখে দিব, আর আমার রুমের জন্য একদমই খালি একটা স্পেস করে নিব, যাতে করে ভাইয়ারা এসেই ফুল বেডরুম সেটটা তাড়াতাড়ি করে সেট করে ফেলতে পারে। এদিকে আমি কাজ করতেছি আর আমার জামাই বসে বসে দেখতেছে। তাকে একটু বকা দিলাম, বললাম তুমি একটু ধরো, একটু কাজ করো। তারপরে সে দৌড়ে উঠে এসে আমার রুমের এই ম্যাট্রেসটা সরিয়ে নিচ্ছিল। মানে এটা আমার আগের একটা ম্যাট্রেস ছিল, এটার মধ্যে আমরা ফ্লোরিং করেছিলাম, তাই এই ম্যাট্রেসটাও একটু সরিয়ে ফেললাম। পুরো রুমটা খালি করে নিচ্ছি। আমি তো খুবই এক্সাইটেড আমার রুমের ফাইনাল লুক দেখার জন্য। আপনারা কে কে আমার মতো এক্সাইটেড সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের অনেক কষ্ট হচ্ছে সবকিছু ঠিকঠাক করে নিতে। ফাইনালি আমার একটা বেডরুম সেটের টুকরো চলে আসলো। পুরো বেডরুম সেটটা কখন আসবে আমি সেটা নিয়ে এত বেশি এক্সাইটেড আর এত বেশি ভাবনা চিন্তা করতেছিলাম। তারপরে আবার চলে আসলাম দৌড়ে নিচে। যেহেতু ট্রাকটার জন্য গাড়ি ঘোড়া চলতে অনেক অসুবিধা হচ্ছিল, তার উপর ট্রাকটা আবার বাসার ভিতরে ঢুকানো যাচ্ছিল না। যেহেতু বেডরুম সেটের প্রতিটা স্পেসই অনেক বড় বড়, এগুলো গেট দিয়ে ঢুকতেছিল না, তাই ট্রাকটা রাস্তার পাশে রাখতেছে। আর আমি তো ভীষণ খুশি, কখন যে এই কাগজগুলো খুলবে আর কখন যে আমি পুরো সেটটা দেখবো সেটা নিয়েই অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি লিফটে করে আমার আলমারির 2 পাল্লা নিয়ে আসা হয়েছে, আরো 2 পাল্লা এখনোই বাকি আছে। ভাইয়ারাও এত এত কষ্ট করতেছে, আর খাটের এই পাটটা উঠাতে এত এত কষ্ট হচ্ছিল। এর আগের ব্লগে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম ম্যাট্রেসটা উঠাতে কতটা কষ্ট হয়েছিল। আর খাটের এই সাইড গুলো এত এত বড়, এগুলো উঠাতেও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে। প্রায় 10 জন মিলে একসাথেই খাটের এক একটা পার্ট উঠানো লাগতেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি করার পর একটা তালা উঠতেছে, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, ফাইনালি আমার গেটের কাছাকাছি চলে এসেছে। আর এই তো এখন আরেকটু উপরে তুললেই একটা পার্ট উঠানো হবে। বাকি পার্টগুলো তুলতে যে কতক্ষণ লাগবে আমি জানি না। রাত কয়টা বাজে আজকে এই পুরো কাজ শেষ করতে করতে? প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলছে এখনই। এই সব কষ্ট সফলতা পাবে যখন পুরো বেডরুম সেটের ফাইনাল লুকটা দেখতে পাবো। আর আজকে তো সবকিছু শেয়ার করতে পারবো না, ইনশাল্লাহ কালকের ব্লগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ফুল ফাইনাল লুকটাও শেয়ার করবো। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।